আসলে আমরা মূলত ভিডিও বানানোর জন্য আসছি। পার্ক কর্তৃপক্ষ আমাদেরকে ছাড় দিল না। সাথেই থাকুন, অনেক কিছু দেখাবো। আসলে এখানে আপনার 60 টাকা টিকিট। এখানে ঢুকতে হলে আপনার প্রবেশ মূল্য 60 টাকা। আক্কাজ লেক ভিউ পার্কের ভিতরে কি জন্য আসবেন সেটাই আসলে দেখানোর চেষ্টা করব। সাথেই থাকুন, দেখতে থাকুন। এটাই আসলে মূল ফটক। আসেন। ওটার পাশে আছে তো জিনিস সেক্টর, এটার ভিতরে লাগবে না। জান আপনি ওখান থেকে নিয়ে নিতেন একবারে। হ্যাঁ, তারপরে আপনারা যদি ভিডিও সাধারণ একটি গেট আপ করছে, সব ছাতা দিয়েছে, ছাতা প্লাস এখানে লোহার একটি রাউন্ড করে এটা একটি সৌন্দর্য ফুটিয়ে তোলার চেষ্টা করছে। সেটা অনেক অনেক সুন্দর, অনেক সুন্দর তৈরি করছে। সাথেই থাকুন, ঘুরে ঘুরে অনেক কিছু দেখাবো। পার্কের ভিতরে কি কি আছে না কেন, কি কি আছে এখানে সামনে দেখাও। ফুল ছিঁড়া নিষেধ। একটি পৃথিবী, এটা পৃথিবী হাতের মুঠোয়, এটাই আসলে এখানে বোঝাতে চেয়েছে। অসাধারণ, মাশাআল্লাহ মাশাআল্লাহ। আসলে যেদিকে তাকাই সেদিকে আসলে সৌন্দর্যে ভরপুর মনে হচ্ছে। এটা আমাদের আক্কাজ লেক ভিউ পার্ক দেখানোর চেষ্টা করছি, কিন্তু এখন মূলত কোনো মানুষজন নেই, মানে পরিত্যক্ত মতো পড়ে আছে। আজকে আমরা আসছি, আকাশটা একটু মেঘলা, দুপুর টাইম এখন। এই সাইডটা একটু দেখাই নাকি? হ্যাঁ, এটা কি মূলত আসলে এটা গেমস, বাচ্চাদের গেমস। এখানে আপনার সোনামণিকে নিয়ে এসে আসলে এই গেমস গুলো আপনি ঘুরতে পারবেন। টুইস্টার নাই, টুইস্টার টুইস্টার আপনি বলেন। টুইস্টার 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 ওখানে লেখা আছে, আপনি দেখে দেন। আচ্ছা, পড়ে নেবেন। এর নাম টুইস্টার। টুইস্টার মূলত এটা ঘুরবে, বাচ্চারা বসে থাকবে, এটা ঘুরবে আর কি, পেছানো, ঘোরানো পেছানো আর কি, তাই তো? মানে আচ্ছা ঘুরবে, ওইটাও ঘুরবে সাথে এটাও। আচ্ছা। দেখেন নি মিস্টার টুইস্ট চিপস, সেই রকম আর কি বলতে পারেন। ওই সাইডে ওইটা কি? কোনটা? ওইটা হচ্ছে দোলনা। দোলনা। ওটা কি রাউন্ড দোলনা? আসলে অনেক চলেন দেখি। ব্যয়বহুল খরচ করছে আমাদের আক্কাজ ভাই। কেন? এটা আমাদের চুয়াডাঙ্গা জেলার বৃহত্তম একটি পার্ক, মনোরম পরিবেশ। পার্কের ভিতরে কেমন পরিবেশ সেটাই আসলে আপনাদেরকে দেখানোর জন্যই মূলত এই ভিডিও। জনশূন্য পার্ক এক কথায়। এটা হলো টিকিট বক্স। আসলে এর মূল্য কেমন নির্ধারণ করছে সেটা আমরা হয়তো বলতে পারবো না, যেহেতু গেট নাই। আমরা একটু ভিতরে প্রবেশ করে দেখব কি পরিবেশ। এগুলো হলো, এটার নাম কি? না, এটার নাম কি? এটা বলতে পারেন মানে ঘোরানো দোলনা কিংবা অন্য কিছু। ঘোরানো দোলনা। এটা এক কথায় এটা ঘুরবে, আপনারা জানেন, অনেকেই তো জানেন যেটা ঘুরে একদম সরু হয়ে যাবে। এগুলো কি তরমুজ? হ্যাঁ, তরমুজ। তরমুজ ক্যাটাগরি গড়ে তুলেছে। এটা হলো সিকিউরিটি, এটা সিকিউরিটি। এটা যদি আমি একটিতে বসে দেখাই, এই যে এইভাবে লক করে আপনি বসে থাকবেন। বসে থাকলে এটা যখন রেস্ট করবে তখন কিন্তু আপনি সোজা হয়ে যাবেন, পুরা সোজা হয়ে যাবেন। চলেন এবার নেক্সট দেখেন। এখানে বক্স আছে, মানে গানের তালে তালে কিন্তু এটা ঘুরবে, সেটাই আসলে বোঝা যাচ্ছে আর কি। এটা টিকিট কাউন্টার, এখানে বসে টিকিট কাউন্টার। এটা আরেকটা রাইড আছে, এটা হর্স রাইড বলে। আবার কি এখানে ডাইনোসর দেখছি, সাথে ডলফিন আছে। আসলে অনেকগুলো প্রাণীর আদলে এটা মূলত গড়া। যাক, যাই হোক, আমাদের টাকা পয়সা লাগছে না, আমরা সব জায়গায় আসলে ঘুরে ঘুরে আপনাদেরকে দেখাতে পারছি। একটু সুবিধা হয়েছে আমাদের এই টাইমটা এসে। এগুলো আপনার পাম্প করবে, আপনার সোনামণি এখানে হয়তো বসবে, বসে এটা হলো আপ ডাউন করবে। বিভিন্ন আদলে কিন্তু এগুলা গড়ে তোলা আছে। এটা ডাইনোসর। ডাইনোসর, আচ্ছা, হরিণ। এটা ঘোড়া, পাখি, অনেক কিছু দিয়ে আসলে গড়ে তুলেছে। যার যেটা পছন্দ সে সেটাই ভ্রমণ করতে পারবে। সেটাই আমি কিন্তু ঘুরে ঘুরে আপনাদেরকে একটু দেখানোর চেষ্টা করছি।
বাচ্চাদের জন্য সুন্দর কে কোথা থেকে দেখছেন অবশ্যই কমেন্ট করবেন এবং ভিডিওটি বেশি বেশি শেয়ার করবেন। এটা আমাদের চুয়াডাঙ্গা জেলার সৌন্দর্য, কিন্তু অনেক কিছু দেখাবো। চলেন আমরা টিকিট বিহীন আজকে সব জায়গায় কিন্তু উঠে পড়বো, টিকিট লাগবে না। এই টাইমটা আসলে কিন্তু আপনাদের টিকিট লাগবে না, কিন্তু হয়তো পুরা নির্যাস নিতে পারবেন না, কাছে যে একটু দেখতে পারবেন। তাহলে টিকিট কাউন্টার ভাই, এটার মূল্য কত? এখানে যদি সরকারি উঠি আমি 60 টাকা, তাই তো? আমরা তো আসছি 4 জন, আমাদের জন্য কি সম্ভব ঘোরানো? হ্যাঁ অবশ্যই 4 জন হলে ঘোরানো সম্ভব। আচ্ছা আচ্ছা, অসংখ্য ধন্যবাদ। আমরা একটু উপরটা দেখানোর চেষ্টা করব। না আসলে কিন্তু ক্যামেরার মাধ্যমে এত কিছু বোঝানো সম্ভব নয়। এটা আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম ভাই, ভালো আছি। ভাই কি এখানে কর্মরত আছেন? জি আমি একটু যদি পরিবেশটি একটু দেখাতেন, কিভাবে কেমনে কি এটা, একে কি সব পেশার মানুষ উঠতে পারবে এখানে? না শুধু বাচ্চাদের জন্য? এখানে সব পেশার মানুষ উঠতে পারবে। সব পেশার মানুষ উঠতে পারবে। টিকিটের মূল্য 60 টাকা? জি, টিকিটের মূল্য 60 টাকা। মানে যদি 4 জন হয় তবুও ঘোরানো সম্ভব আর কি? জি। আচ্ছা আচ্ছা আচ্ছা, তবে আমরা 2 জন, মানে সর্বনিম্ন 2 জন হলে ঘোরাই। আচ্ছা 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 আচ্ছা। আপনারা কিন্তু 2 জন হলেও কিন্তু ঘুরতে পারবেন, সমস্যা নেই। যে হয়তো লোকজন কম, সেই জন্য হয়তো ঘোরাবে কি ঘোরাবে না দ্বিধাদ্বন্দ্বই থাকবেন, আসবেন অবশ্যই। আরো অবশ্যই অবশ্যই। এটা হাঁস ময়ূর যেটাই বলেন না কেন, এখানে আপনি বসবেন আপনার সোনামণিকে নিয়ে, আর একটা চক্কর দিবে, একটা আলাদা একটা ফিল পার্কে যেগুলো হয়ে থাকে আর কি। তাকে এটাও আমরা সব ফ্রি দেখাতে পারছি আপনাদের, সমস্যা নেই। আমাদের হয়তো মজা না নিতে পারলেও আপনাদের দেখানোর জন্যই কিন্তু মূলত এই আয়োজন। সবাই ভিডিওটি বেশি বেশি শেয়ার করে দিবেন। মাশাআল্লাহ মাশাআল্লাহ, এটা কি ফুল এটা? হ্যাঁ, সাধারণ, ভালো লাগলো আসলে এই গাছটি দেখে। আসলে আরো কিছু দেখাবো যদি আপনি চান যে রেস্ট করতে। এই যে একটি রেস্ট হাউস ভাই, আমাদের এই চুয়াডাঙ্গা জেলার ভিতরে জি। আটকাস লেক ভিউয়ারই সেরা, বুঝেছেন? না? জি। আপনারা সবাই আসবেন, ঘুরবেন, ঠিক আছে? এখানে অনেক বিনোদনের অনেক রাইড আছে, দেখবেন। ওই সাইডে পাহাড় আছে, ওই সাইডে নদী মতন আছে, ঠিক আছে? মানে চুয়াডাঙ্গা জেলায় সেরা আর কি। মানে এর উপরে আর মনে হয় সেরা কোনো পার্ক নেই? না না না, আচ্ছা আচ্ছা। আমি মনে করি এই দক্ষিণবঙ্গে অনেক পার্ক আমার জানাশোনা আছে, কিন্তু দক্ষিণবঙ্গের ভিতরে সবচেয়ে স্পেসটা অনেক বড়। আচ্ছা, আমি মনে করেন যে আমাদের চুয়াডাঙ্গা জেলা বাদে যদি মনে করেন বাইরের জেলা থেকে আসে, গাড়ি টাড়ি নিয়ে আসে, তাদের জন্য কি কি সুবিধা আছে? এগুলি পার্কিং এর সুব্যবস্থা আছে, বুঝেছেন? জি জি। বিরাট বড় বাইরে পার্কিং আছে, সেখানে পার্কিং এর সুব্যবস্থা আছে, আপনারা দেখতে পারেন। যে আমরা অলরেডি আমরা জানি যে বাইরে অনেক এরিয়া আছে, জি। গাড়ি টাড়ি আসে, যেহেতু আমরা এমন একটি টাইমে আসছে এখন জনশূন্য মনে হচ্ছে, মানুষজন নাই আর কি। এখন বৃষ্টি বাদলের কারণে জি, জি, একটু জি, কম জি। কম, বুঝেছেন? তবে এখানে খুব সুন্দর ফ্যামিলি নিয়ে আসার মতন পার্ক। আমরা আসলে সেটার খোঁজে আসলাম যে এখানে কোনো অশ্লীল কোনো কাজ হচ্ছে কিনা। না না না, সেই জন্যই কিন্তু মূলত আমাদের এখানে আসা ভাই। না, এরকম কোনো অশ্লীল কোনো কাজ বাজ নিয়ে পার্কটা তৈরি না, এখানে ফ্যামিলি পার্ক। সেটার জন্য কিন্তু আমরা এই যে এই দুপুর টাইমটি বেছে নিয়েছি, যেখানে এই টাইমটি মানুষ যখন এসে থাকে, খারাপ কাজগুলো কিন্তু এমন টাইমে হয়ে থাকে, নির্জন অবস্থায় জি করে। জি জি জি। সেজন্যই কিন্তু আমাদের আশা আজকে। তবে এখানে ওইরকম কোনো কিছু নাই, আর ফ্যামিলি পার্ক তো, এখানে ওই ধরনের অশ্লীল কাজ হলে কর্তৃপক্ষের লোকজন আছে, সেক্ষেত্রে তারা ট্যাকেল দেয়। কোথায় কি আছে সেটা আসলে ঘুরে ঘুরে দেখাবো। আপনার মূল্যবান সময় দেওয়ার জন্য অনেক ধন্যবাদ ভাই, ভালো থাকবেন। ওকে, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আপনি চাইলে রেস্ট হাউস দেখতে পাচ্ছেন, কত সুন্দর ভাবে আদলে গড়ে তুলেছে, মনে হচ্ছে একটি গাছ। অসাধারণ, মনে হচ্ছে গাছ দিয়েই কিন্তু একটি ঘর তৈরি করা। আমি কোনো ডলফিনের দেখা পেয়ে গেছি। ডলফিন যেমন সার্কাসে দেখা যায় পানির উপর দিয়ে উঠে পড়ে, এখানে একটি নদী বলা চলে। আসলে এগুলো বন্ধ আছে, এটা পাহাড়ের আদলে গড়ে তুলেছে, প্লাস এখানে
পানির একটি ঝর্ণাধারা হয়ে থাকে। এই সমস্ত যে উপরে ওঠা নিষেধ, কেউ উপরে উঠবেন না, পাহাড়ে ওঠা নিষেধ, এটা পাহাড়ের আদলে গড়ে তোলা হয়েছে। এখানে দেখতে পাচ্ছেন তাদের লোগোটি ব্যবহার করা হয়েছে। উপর থেকে ওই যে কান ছিদ্রগুলো আছে, হয়তো এখানে আমার নিষেধ আছে সেই কারণে আমি উঠতে পারলাম না। পানি আসে, এখান থেকে পানি এসে অন্যরকম একটি ফিল পাওয়া যায়, সেটা এখন আপাতত বন্ধ আছে। সামনে যদি দেখা, একটি প্রজাপতির আদলে গড়ে তুলেছে। প্রত্যেকটা জিনিসই কিন্তু কাককাছ লেক ভিউ পার্কে আপনার মন ছুঁয়ে যাবে, সেটাই আসলে দেখানোর চেষ্টা করছি। একটু বসি। অসাধারণ, আসলে মনে হচ্ছে যে একটা দোলনা, কিন্তু এটা দোলনা না, এটা একটা ফিস্ট করা। সাধের জনমার কি আমি পাবো, তোমায় দেখে হাসি মুখে মরণ পুরে যাব ভেবেছি, তুমি বন্ধু আর খেলো না এমন কানামাছি, দরদিয়া তুমি দাও না দেখা, থাকলে কাছাকাছি, একবার চোখের দেখা দেখিব বলে হয়তো বেঁচে আছি, দরদিয়া তুমি দাও না দেখা, থাকলে কাছাকাছি। অসাধারণ এক লোকেশনে গানটি মনে পড়ে গেল। আসলে আক্কাজ লেক ভিউ পার্কে যেদিকে দেখাবো সেদিকে মনে হচ্ছে কম হবে। আপনি চাইলে কিন্তু এই সমস্ত বাসাগুলো ফ্যামিলির জন্য নিতে পারেন, রেস্ট করার জন্য। আমার কাছে মনে হচ্ছে এশিয়া মহাদেশের ভিতরে সবচেয়ে সুন্দর একটি পার্ক। অসাধারণ, অসাধারণ। আমি ভিডিও চিত্রে হয়তো আপনাদেরকে ততটা তুলে ধরতে পারছি না, যেদিকেই তাকাচ্ছি সেদিকেই মনে হচ্ছে যে দেখানো কম হচ্ছে আমার। সাথেই থাকবেন, সম্পূর্ণ ভিডিওটি কিন্তু দেখবেন। চুয়াডাঙ্গা জেলার বৃহত্তম আক্কাজ লেক ভিউ পার্ক আসলে অসাধারণ একটি এরিয়া, আর অসাধারণ লোকেশন, খুবই সুন্দর, খুবই সুন্দর। সাথেই থাকুন, দেখতে থাকুন। কি বলবো, এখনো কাজ কিন্তু চলছে, এখনো কাজ চলছে। দেখেন আসলে আক্কাজ ভাই যে কি করতে চাচ্ছে সেটা বলে বোঝানো সম্ভব নয়। যেদিকেই যাচ্ছে না কেন নতুন কিছুর আবির্ভাব হচ্ছে, এগুলো ইতিপূর্বে ছিল না। এখানে হয়তো কোন একটি সুন্দর একটি লোকেশন অলরেডি হয়ে আছে, তারপরে হয়তো এর রূপ দেওয়া হয়নি, বর্তমান শুধু কাঠামোই দাঁড়িয়ে আছে। অসাধারণ, অসাধারণ। এদিকে প্রচুর এরিয়া, এক কথাই এখানে প্রচুর এরিয়া। তার চেয়ে সবচাইতে মন মুগ্ধ করবে আপনার পাশে যে বাউলটি আছে, অনেক বড় একটি বাউল। এই বাউলে কিন্তু সবচাইতে মেন ফোকাস নিয়ে আসবে, আপনার ভালো লাগবে। হয়তো নদীর কিনারায় গেলে হয়তো বুঝতে পারবেন। সাথেই থাকুন, ঘুরে ঘুরে সেই বনিয়ামিনের মতো আমরা আসলে দেখানোর চেষ্টা করব। বনিয়ামিন ভাই তো একজন বিশ্ববিখ্যাত একজন ইউটিউবার, তার কিছু কথা না বললে আসলে হয় না। সেই জন্যই আসলে বলা, আসলে আমরা কারোর কপি করে না। আমি আমার মতনই, আমার মতো তো আর কেউ হবে না, কেউ কারোর মতো হয় না। ওই যে একটি যদি আপনার গরম লেগে যায়, যদি বাতাস ভিতরে কম পান, তাহলে অবশ্যই এই দোতলা বিশিষ্ট যে হাওয়া ভবনটি গড়ে তুলেছে এখানে একটু আসবেন। আমরা নিজেরাও কিন্তু যাব, দেখাবো এখানে কি একটি পরিবেশ আছে। অসাধারণ একটি, প্রত্যেকটি জিনিসই কিন্তু অন্যরকম একটি আদলে গড়ে তুলেছে। আপনারা দেখতে পাচ্ছেন, হয়তো ক্যামেরা মাধ্যমে এত কিছু দেখানো সম্ভব নয়, তবু যতটুকু পারে আমরা তুলে ধরার চেষ্টা করব। সময় পেলে অবশ্যই আপনারা
আক্কাজ লেক ভিউ পার্কে অবশ্যই আসবেন। পরের একটি লোকেশন আমি আপনাদেরকে যদি দেখাই, অসাধারণ। আসলে এখানে নিচে বসতে পারবেন, উপরেও কিন্তু বসা যাবে। নিশ্চয়ই এগুলো গড়ে তুলেছে দেখতে মনে হচ্ছে যে কাঠের আদলে গড়ে তোলা। উপরে দেখানোর চেষ্টা করব। এগুলো সব আসলে মনে হচ্ছে যে সিমেন্ট দিয়ে তৈরি, তবুও একটা কাঠের আদলে কিন্তু গড়ে তুলেছে। অসাধারণ। এগুলো আমি দেখতে পাচ্ছি। আসলে রাজশাহী গেছিলাম, রাজশাহীর দুই সাইডের রাস্তা ঘেঁষে কিন্তু এইভাবে পিলারগুলো করা, সেই আদলেই মনে হচ্ছে গড়ে তুলেছে আক্কাজ লেক ভিউ পার্ক। একটু উপর থেকে এই ভিউগুলো দেখাও। আমাদের চুয়াডাঙ্গা জেলার সৌন্দর্য, অবশ্যই আসবেন। মন মুগ্ধ করার মতন পরিবেশ। এখনো সম্পূর্ণ কাজ শেষ হয়নি, কাজ চলছে। যেদিকেই তাকাই সেদিকেই অপরূপ চিত্র মনে হচ্ছে। আপনারা যদি ঘুরতে আসেন অবশ্যই এই দোতলা বিশিষ্ট এই জায়গাটাতে আসবেন। বাতাস কোথাও না পাইলেও কিন্তু এখানে পাবেন। সবাই ভালো থাকবেন, দেখা হবে আবার নতুন কোনো ভিডিও নিয়ে, নতুন কোনো চিত্রে। আজকের মতো আমরা এখানেই বিদায় নিচ্ছি। আসলে ভিডিওটি বেশি লং হয়ে যাচ্ছে, তো সেই জন্য আসলে পুরো সম্পূর্ণ দেখাতে পারলাম না। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।